বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আজকের এই লকডাউনের সময় তোমরা ঘরে বসে তোমাদের ক্লাসগুলো ফলো করছো। আজকে আমি তোমাদের জন্য ওই 16 অধ্যায় থেকে আরেকটি পার্ট 2 আরেকটি প্রশ্ন নিয়ে আসছি। এটা সৃজনশীল প্রশ্ন, এটা আজকে উত্তর আমরা সলিউশন করব। আমি মোহাম্মদ মতিউর রহমান, সহকারী শিক্ষক জে ক্যান্ডি স্কাই স্কুল এন্ড কলেজ হবিগঞ্জ, আর তোমাদেরকে অনলাইন স্কুলে স্বাগতম। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে 16 অধ্যায়ের যে প্রশ্ন আমরা নিয়ে আসছি, প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর ক্ষেত্রফল 972 বর্গমিটার। আয়তক্ষেত্রের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই হলো আমাদের উদ্দীপক, এটা হলো আমাদের উদ্দীপক। এখন আসো প্রশ্নগুলো। প্রশ্ন ক, x এর চলকের মাধ্যমে x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। এটা 2 মার্ক। বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা আমরা নির্ণয় করব, 4 মার্ক। আয়তক্ষেত্রের রাস্তার দৈর্ঘ্য, আমরা যে চতুর্দিকে রাস্তা আছে এটা দৈর্ঘ্য বাই করব, এবং 0.25 মিটার দৈর্ঘ্য এবং 0.125 মিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট দ্বারা পাকা করা যাবে। ওই যে রাস্তা আছে এটা পাকা করতে তোমার এত এবং এত মিটার, এটা দৈর্ঘ্য এত, এটা প্রস্থ এত, এত মিটার ক্ষেত্রফল এটা তোমার আছে, এটা কয়টা ইট লাগবে আমাদের, এবং একটি ইটের মূল্য 20 টাকা হলে মোট কত টাকা খরচ হবে। শিক্ষার্থী বন্ধু, তোমরা বুঝতে পেরেছো? আমরা তোমাদের কাছে আমরা এখনই চলে যাব। তা আমরা এইগুলো মুছে ফেলি, শুধু উদ্দীপকটা থাকবে। আমি আর তোমাদের প্রশ্নটা তোমরা লিখে রাখো। আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, তোমরা লিখে রাখো। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। দেওয়া আছে, আমরা এটা x এর চলকের মতো আমরা প্রকাশ করব। মনে করি ক অংশ, মনে করি প্রস্থ ইকুয়াল টু x মিটার। আমাদের x মিটার দেওয়া আছে, অতএব দৈর্ঘ্যটা হবে পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য হবে 3 ইনটু x মিটার সমান সমান হবে 3x মিটার। এটা আমরা কি করব, এটা চলকের মধ্যে কি করব, পরিসীমা। এই যে আয়তক্ষেত্র আছে পরিসীমা হবে, পরিসীমা সমান সমান, পরিসীমা সূত্র আমরা কি জানি শিক্ষার্থী বন্ধুরা? জানি পরিসীমা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বড় প্রস্থটা ছোট, এর পরিসীমা হয় দৈর্ঘ্য যোগ প্রস্থ পূরণ 2 এত মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইনটু 3x প্লাস হলো x এত মিটার সমান সমান 2 ইনটু 4x মিটার সমান সমান 8x মিটার। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে x এর চলকের মাধ্যমে আমরা কি করব, এটার পরিসীমা আমরা নির্ণয় করব। তো আমরা প্রথম যে ক অংশটা, এই ক অংশটা আমরা ধরছি কি, মনে করি প্রস্থ x মিটার, কারণ প্রস্থটা ছোট, দৈর্ঘ্যটা 3 গুণ, এই জন্য প্রস্থ দিলাম। যে দৈর্ঘ্য হবে এর 3 গুণ, এই যে 3 গুণ তোমরা দেখো, প্রস্থের 3 গুণ, এই যে 3 গুণটা আমরা লিখলাম, ওই যে 3 গুণ, তাহলে 3 ইনটু x সমান সমান 3x। এর পরিসীমা সূত্র তোমাদেরকে বলেছি, একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ পূরণ 2। তো আমরা লিখলাম 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার সমান সমান 2 ইনটু 4x মিটার সমান সমান 8x মিটার। এই হলো আমাদের প্রথমটার উত্তর। শেষ আমাদের প্রথম উত্তর। এখন চলে আসি আমরা দ্বিতীয় অংশে। শিক্ষার্থী বন্ধু, তোমরা লক্ষ্য করো, কংস বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা যদি মনে করি, আবার ধরি, আমরা কিসের ক্ষেত্রফল বের করতে হবে, আমাদের বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রে আমরা কি দৈর্ঘ্য ধরেছি, প্রস্থ ধরেছি। এই বর্গক্ষেত্রে আমরা জানি কি, যে আয়তক্ষেত্রে 4টি বাহুর সমান অথবা
যে ক্ষেত্রে যে এটা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র আমরা বলতে পারি, চতুর্ভুজ বলতে পারি। যে চতুর্ভুজের চারটি বাহু সমান, প্রত্যেকটা কোণ সমকোণ, কর্ণগুলো সমান, তাকে আমরা কি বলতে পারি? বর্গক্ষেত্র। তো মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার, সমান এ মিটার। বর্গক্ষেত্রের কত তোমার? এ মিটার। অতএব আমরা কার, এটা লেখা আছে বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্র, এই তোমরা লক্ষ্য করো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা পেয়েছিলাম, মনে আছে শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 8x মিটার পেয়েছিলাম আয়তক্ষেত্রের পরিসীমাটা। এখন আমরা নির্ণয় করি বর্গক্ষেত্রের পরিসীমা। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু এক বাহু দৈর্ঘ্য, এত মিটার সমান 4 মিটার। তোমরা নিশ্চয়ই বুঝেছো যে যেহেতু বর্গক্ষেত্রের চারটা বাহু সমান, তাহলে 4 ইন্টু এ মিটার সমান 4 মিটার। আমাদের শর্ত কি ছিল? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। নিশ্চয়ই মনে আছে গত আমরা যে 1 নম্বর অংশ থেকে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কত পেয়েছিলাম? 8x। নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখন আমরা কি করব? লেখো প্রশ্ন মতে এই 4a কার পরিসীমা? বর্গক্ষেত্রের পরিসীমা। এখন কার সমান আমরা জানি? তোমরা জানো তো নিশ্চয়ই বন্ধুরা, আমরা কার সমান জানি? এত সমান 8a বা a ইকুয়াল টু 8x 2a। কত বলছে? x ইকুয়াল টু a ইকুয়াল টু 2x। আমরা 2x এত বাইরেছে, তো আবার কি এর মানটা একটা, এর মানটা নিশ্চয় আমরা একটা সমীকরণ ধরি। এর মানটা তোমরা জানো কি? বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য সমান কত ছিল আমাদের? a মিটার। তো বর্গক্ষেত্রের পরিসীমাটা হলো 4a মিটার। আর এই বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান। এই জন্য 4a সমান 8x হলো আমাদের এই প্রশ্ন মতে। এর মান কত হয়েছে? 2x। এই আমরা এর মানটা আমরা বাড়ি করে লিখে দিলাম, এটা কত? 2x। এখন চলে আসি আমরা, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে x এর মানটা আমরা কি করতে পারি? এখন আবার এখানে আমাদের দেওয়া আছে যে এর ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আছে? 900। তোমরা দেখো এই যে 972 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা জানি, প্রস্থ জানি, তাহলে ক অংশ থেকে আমরা জানি কত? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 3x ইন্টু x এত বর্গ মিটার সমান 4x স্কয়ার বর্গ মিটার। এটা কার ক্ষেত্রফল রয়েছে? আমাদের আয়তক্ষেত্রের। এইটা বাহু পেতে বাইরে হওয়ার পরে এইটার মান দেওয়া আছে আমাদের কত? 972। প্রশ্ন মতে 4x স্কয়ার ইকুয়াল টু 972 বা x স্কয়ার ইকুয়াল টু এই 972 এর যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত হয়? আমাদের আসতেছে কত? এটা কাটলে তোমার হয় 2 1 6 12 300 সরি এখানে ভুল করছি আমরা, এখানে হবে আমাদের 3x স্কয়ার 3x স্কয়ার, আমরা ভুল করেছি, আমি দুঃখিত। এটা হবে তোমার কত? 3x স্কয়ার। এটা হবে তোমার 3 দ্বারা ভাগ করে 3 3 কে কত হয় তোমার? 9 3 দুগুণে 6 3 4 12 বা x স্কয়ার ইকুয়াল টু 3 2 4। অতএব x ইকুয়াল টু কত? 18। যদি আমরা ওইটাকে বর্গমূল করি 324 কে বর্গমূল করলে কত হয় আমাদের? 18 হয়। তোমরা নিশ্চয়ই জানো এখানে আমরা একটা সমীকরণ ছিল এক নাম্বার, যে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা কত ছিল? a ইকুয়াল টু 2x। এখন আমরা x এর মান বের করব কত? 18। অতএব লেখো, দেখেছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তুলেছো? নিশ্চয়ই তোমরা তুলেছো। অতএব বর্গক্ষেত্রের
এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 2 × 18 এত মিটার সমান সমান 36 মিটার। কত পাইছে? 36 মিটার। এখন অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু স্কয়ার বর্গ মিটার সমান সমান 36 হোল স্কয়ার বর্গ মিটার ইকুয়াল টু হবে তোমার কত? 1296 বর্গ মিটার। তোমরা জানো যে এটা কত আছে? 36 কে 36 দ্বারা গুণ করলে 1296 বর্গ মিটার হয়। এই হলো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। তাহলে আমরা কি লাগছে? আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আমরা এর থেকে আমার এর মান বের করলাম 2x। x এর মান যখন আমরা ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা x এর মানটা বের করে এখানে দিলাম। তারপরে কত হলো? 18 তোমার 36 মিটার হলো একটা বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রে। এই এখন দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে বাহু স্কয়ার। কারণ দুইটা বাহু যে সমান, দৈর্ঘ্য যত প্রস্থ এত, তো বাহু স্কয়ার এর স্কয়ার বর্গ মিটার। তো এর মান 36 কে 36 দ্বারা গুণ করলে 1296 বর্গ মিটার হয়। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই তোমরা বুঝেছো। এখন চলে আসো শেষ অংশে। শেষ অংশটা তোমাদের মনে আসছে? শিক্ষার্থী বন্ধুরা, শেষ অংশ তোমাদের কি মনে আছে? কি ছিল? যে তার রাস্তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। ঠিক আছে? আমরা প্রথমে কি ছিল আমাদের? আয়ত ক্ষেত্রের প্রস্থ সমান সমান x এর মান কত ছিল আমাদের? 18 মিটার। তোমাদের নিশ্চয়ই মনে আছে x এর মান কত ছিল আমাদের? 18 মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 3 × 18 এত মিটার সমান সমান 54 মিটার। এই আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করলাম। এখন দেখো, অতএব রাস্তা সহ তোমার শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের একটা ছবি দেখাই। এটা তোমরা দেখো, এই একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এত মিটার আর প্রস্থ হইল তোমার 18 মিটার। এখন এটার চতুর্দিকে বাইরে এটা বাইরের চতুর্দিকে তোমরা দেখো একটা রাস্তা আছে। এই রাস্তাটা এতটুকুর মান হলো 1.5 মিটার। একটু লক্ষ্য করো বন্ধুরা, তোমরা অবশ্যই খেলনা দেখেছো। এই খেলনাটা কি? একটা খেলনা। এটা দেখো, এই দিকে যত আছে ঠিক এই দিকে এত আছে, এই দিকে এত আছে, এই দিকে এত আছে। এই চারটা বাহু সমান বলে এটাকে আমরা বর্গক্ষেত্র হিসেবে ধরতে পারি। এখন এইটার সাথে যদি আমরা সিমিলার করি, তোমরা লক্ষ্য করো বন্ধুরা, দেখেছো তো এটার প্রত্যেকটা এই পেজ এই পেজ এই পেজ এই প্রত্যেকটা বাহু সমান থাকে, আমরা এটাকে আমরা বর্গক্ষেত্র হিসেবে ধরতে পারি। আরেকটা লক্ষ্য করো, এখন যে কাজটা আমরা করব, এই যে একটা বাক্স তোমরা দেখতে পাচ্ছ, এটা কি আছে? দৈর্ঘ্য আছে, কি আছে? প্রস্থ আছে, এটা ব্যাধ আছে। এটা তল 6টা তল আছে তোমরা জানো। এই উপরের তল, এই যে নিচের তল, এই যে উপরের তল, এই এক সাইড এই সাইড এই সাইড এবং 6টা তল আছে। এটা একটা ঘনবস্তু। এইটা মনে করো আমাদের এখানে একটা পুকুরে আমরা যদি এবার ধরি, একটা পুকুর আমরা ধরতে পারি। এটার চতুর্দিকে যদি একটা রাস্তা করি আমরা, তাহলে কি করতে পারি? এই যে এখানে বসালাম, এটার দৈর্ঘ্য 54 মিটার, প্রস্থ হলো তোমার 18 মিটার। এটার চতুর্দিকে একটা রাস্তা যদি এটাকে যদি আমরা এখানে বসাই, তাহলে তোমরা দেখো এই সেম আমার কভার হয়ে যাচ্ছে। তো এটার চতুর্দিকে একটা রাস্তা আছে। এর রাস্তার দৈর্ঘ্য কত তোমাদের? তোমরা লক্ষ্য করো 1.5 মিটার। এখন আমরা জানো যে এই যে আয়তক্ষেত্র দেখলাম, এইটার দৈর্ঘ্য আমরা 54 মিটার বের করছি, এটা প্রস্থ আমরা বের করছি কত মিটার? 18 মিটার। এখন যদি এটা ক্ষেত্রফল বের করি, অতএব আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 54
ইনটু হলো 18 এত বর্গ মিটার। তোমার কি দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই দেখা যাচ্ছে। তো এটা যদি আমরা গুণ করি তাহলে তোমরা দেখো 18 পূরণ 54, তাহলে আমরা কত আসতেছে? 18 পূরণ 54 কত আসে তোমরা দেখো তো শিক্ষার্থী বন্ধুরা। 18 পূরণ 54, 18 পূরণ 54 তোমার আসতেছে দেখো 4 18 72 এর 2 হাতে আছে কত আমাদের 7, 5 18 90, না 4 18 72 এর 2 হাতে আছে 7, 5 18 90 আর সাথে 97 এত বর্গ মিটার, যা আমাদের দেওয়া ছিল। এখন দেখো অতএব রাস্তা সহ ওই রাস্তা একটা, ওই রাস্তা একটা, রাস্তা হলো তোমার দুইটা, দৈর্ঘ্যের দিকে দুইটা আর প্রস্থের দিকে আমরা কটা হচ্ছে দুইটা। এই যে প্রস্থের দিকে তোমার রাস্তা দুইটা, এইটা প্রস্থের দিকে আর এইটি হলো তোমার দৈর্ঘ্যের দিকে। আমি এক টান দিয়ে বোঝাইলাম দৈর্ঘ্যের দিকে, দুই টান দিয়ে বোঝালাম প্রস্থের দিকে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য হবে 54 প্লাস 2 ইন্টু 1.5 এত মিটার। শিক্ষার্থী বন্ধুরা আমাকে প্রশ্ন করো, স্যার এখানে কেন 2 ইন্টু 1.5 দিলেন? আমি তোমাদের বুঝাচ্ছি। দেখো একটা এখানে একটা, একটা এখানে একটা, তো দৈর্ঘ্য দিকে এই একটা রাস্তা, এই একটা রাস্তা, কয়টা রাস্তা হলো? দুইটা। এই জন্য 2 ইন্টু 1.5। 1.5 কোথা থেকে আসছে? রাস্তাটার দৈর্ঘ্য হলো 1.5, এই জন্য 2 ইন্টু এত। তাহলে আমরা কি লিখতে পারি? সমান সমান 54 প্লাস 1.5 টু দ্য গুণ করলে তোমার হবে 3 এত মিটার, সমান সমান কত হয়? 57 মিটার। তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের দৈর্ঘ্য রাস্তা সহ দৈর্ঘ্য হলো 57 মিটার। এখন আসো একই ভাবে রাস্তা সহ প্রস্থ বের করি। রাস্তা সহ প্রস্থ ইকুয়াল টু, রাস্তার প্রস্থ হলো 18 যোগ 2 ইন্টু 1.5 এত মিটার। 2.5 কেন? 2 ইন্টু এই যে প্রস্থের দিকে এই দুইটার, এই যে দুইটা রাস্তা হলো দুইটা, এই জন্য 2 ইন্টু 1.5 সমান সমান 18 যোগ এত মিটার সমান সমান 21 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম 57 আর প্রস্থ পাইলাম কত? 21। এখন আমরা ক্ষেত্রফল বের করি। আমরা ওইটাকে মুছে ফেলি, তোমরা দেখেছো চিত্রটা। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল ইকুয়াল টু, তোমার নিশ্চয় মনে আছে যে দৈর্ঘ্য ছিল কত রাস্তা সহ? 57 ইন্টু রাস্তা সহ প্রস্থ কত হইছে? 21 মিটার। আর মিটার গুণ করলে বর্গ মিটার সমান সমান 1100 গুণ করলে আমরা কত হয়? আমরা গুণ করে ফেলি, আমাদের হবে 1197 বর্গ মিটার। আর আমার আগে কত ছিল? 972 বর্গ মিটার। এখন দেখো রাস্তা সহ 1197 বর্গ মিটার আর রাস্তা বাদে ছিল 972 বর্গ মিটার। এখন অতএব রাস্তা, আমাদের একটা শর্ত ছিল কি যে রাস্তার ক্ষেত্রফল, আমরা রাস্তার দৈর্ঘ্যটা আমরা বের করব। তাহলে হবে রাস্তা ক্ষেত্রফল ইকুয়াল টু 1197 মাইনাস হলো 972 এত বর্গ মিটার। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। এখন ওইটাকে আমরা যদি বি করি তাহলে কত হয়? তোমরা দেখো তো 225 এত বর্গ মিটার। এখন এই যে রাস্তাটা আছে, রাস্তার ক্ষেত্রফল আছে, এটার মধ্যে ইট বিছাবো আমরা। ইট, প্রত্যেকটা ইটের কত ছিল? 0.25 মিটার দৈর্ঘ্য এবং 0.125 মিটার প্রস্থ বিশিষ্ট আমাদের ইটটা ছিল। এখন ইটের ক্ষেত্রফল আমরা বের করি। অতএব ইটের ক্ষেত্রফল ইকুয়াল টু 0.25 ইন্টু 0.125 এত বর্গ মিটার। এটা গুণ করলে কত হয়? গুণ করলে হয়
সমান সমান 0.03125 এত বর্গ মিটার। তোমরা নিশ্চয়ই বুঝেছো, এটা হবে একটু বড় করে লিখে দিই 0.03125 এত বর্গ মিটার। এটা মুছে ফেলো, এত বর্গ মিটার। তো ইটের ওই যে ইটের ক্ষেত্রফল এত দূর বেরিল, এখন আমরা ইটের পরিমাণ নিয়ে গেলে কি করতে হবে, ওই যে আমাদের ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফলকে যদি আমরা এই ক্ষেত্রফল দ্বারা ভাগ করে যাই তাহলে ইটের সংখ্যাটা আমাদের নির্ণয় করতে পারবো। অতএব ইটের পরিমাণ ইকুয়াল টু 225 ভাগ হলো আমাদের মান হলো 0.03125 এত টি। কি বেরিবে আমাদের ইটের পরিমাণ, কতগুলা ইট বেরিবে, আমরা 225 কে যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, এটা কিন্তু তোমরা বাইর করবা। আমি সংখ্যা বলে দিচ্ছি, এটা তোমরা বাই ক্যালকুলেটরে তোমরা বাইর করবা। এটার মান হয় তোমার 7200 টি, 7200 টি এতটি ইট। তাহলে আমার ইটের পরিমাণ, একটা অংশ বাড়িল আমাদের ইটের পরিমাণ। এখন মোট খরচ কত হবে, আমাদের প্রত্যেকটা ইটের দাম কত ছিল তোমরা জানা আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা কি জানো প্রত্যেকটা ইটের দাম কত? অবশ্যই নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমাদের 20 টাকা করে ধরেছিলাম, নাকের মধ্যে লেখা আছে। তোমার 3 নম্বর অংশ তোমরা দেখবা। অতএব মোট খরচ ইকুয়াল টু সংক্ষেপে করে ফেলছি, এই টাকাটা দ্বারা যদি ইটকে গুণ করে দেই তাহলে আমাদের মোট টাকাটা বের হবে। ইটের সংখ্যা কত? 7200 পূরণ 20 এত টাকা। এই ইটটাকে আমরা টাকায় নিয়ে গেলাম, সমান সমান 1 2 3 0, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে কত হচ্ছে 1 2 3 4 5, 1,44,000 এত টাকা আমাদের লাগবে। এই হলো আমাদের শেষ অংশ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। ঘরে লকডাউন অবস্থা থাকো এবং যদি প্রয়োজনে বাইরে যেতে হয়, বাইরে থেকে এসে 20 সেকেন্ড ধরে যে কোনো সাবান দিয়ে হাত ধুইবে, এরপরে ঘরে প্রবেশ করে তোমাদের কাজে প্রবেশ করবে। আর তোমরা আমার সাথে থাকো, আগামী দিন আবার সুন্দর একটা ক্লাস উপর নিয়ে আসবো তোমাদের। আজকে হলো পার্ট 2। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।